আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ঈদের পরে নারায়ণগঞ্জের বাড়িতে চলে আসবো, নারায়ণগঞ্জেই থাকবো। গালফুলা কামাল হোসেন কয় 25 তারিখ। ওনারা বলছেন হ্যান করেন না, ত্যান করেন। স্বাধীনতার পর থেকে সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলনে সরকার পতন হয়েছে অনেকবার, তবে এবারই প্রথম এক অভাবনীয় দৃশ্য দেখল বাংলাদেশ। 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর কোথাও খুঁজে পাওয়া যায়নি কোনো আওয়ামী নেতাকে। এরপর একে একে গ্রেপ্তার হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক থেকে শুরু করে আওয়ামী অনেক নেতা। আলোচিত অনেক নেতাই এখনও ধরাছোঁয়ার বাইরে, তার মধ্যে অন্যতম শামীম ওসমান। শামীম ওসমান, তার বহুল আলোচিত খেলা হবে এই স্লোগান কে না জানে। নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক দাপুটে এমপি ওসমান পরিবারের সদস্য শামীম ওসমানের স্লোগানটি বাংলাদেশ ছাড়িয়ে পাশের দেশ ভারতের কলকাতায়ও ঝড় তুলেছিল ওখানকার নির্বাচনে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদলে খেলা হবে নায়ক সেই শামীম ওসমান খেলার মাঠ ফেলে নিজেই এখন লাপাত্তা। নারায়ণগঞ্জের স্থানীয় জনগণ বলছে খেলা আর হবে না, খেলোয়াড় নিজেই মাঠ ছেড়ে উধাও। তারা বলছে ক্ষমতা, প্রভাব, পেশিশক্তি, সন্ত্রাস আর জোর জবরদস্তির নায়ক হিসেবে শামীম ওসমানের দম্ভ এখন শেষ। তাকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং মাঠ ছেড়ে উল্টো লেজ গুটিয়ে নিজের সহায় সম্পদ বিক্রি করে আছেন আত্মগোপনে। ঈদের পরে নারায়ণগঞ্জের বাড়িতে চলে আসবো, নারায়ণগঞ্জেই থাকবো। নারায়ণগঞ্জের স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা বলে শামীম ওসমান ছিলেন অঘটন ঘটন পটীয়সী। রাজনীতির মাঠে বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তিনি বা তার প্রার্থীকে নিয়ে যতই হম্পি তম্পি করেছেন, বিজয়ী হওয়ার চেয়ে পরাজিতই হয়েছেন বেশি। তবে ভোটারবিহীন এমপি নির্বাচনে অবশ্য জিতে বীরত্ব দেখিয়েছেন। রংবাজি, চাপাবাজি, নাটকবাজি বা ভেলকিবাজিতে শামীম ওসমানের জুড়ি নেই বলাই বাহুল্য। স্ট্যান্ডবাজিতেও তিনি সেরা। জনতার সামনে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে কখনো কখনো ভাড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা 17 দিন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নাগরিক বলেন, তিনি তার নেত্রীর দোহাই দিয়ে নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে বলতেন। বাস্তবে তেমন কিছুই তিনি করে দেখাননি বিগত 15 বছরে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, একজন পরাজিত সৈনিক কখনো খেলতে পারে না। এর আগেও তিনি বলেছিলেন খেলা হবে, কিন্তু তিনি পালিয়েছিলেন। এবারও হাঁক ঢাক দিয়েছিলেন খেলা হবে, কিন্তু তিনি এবার পুরো পরিবার সহ পালিয়ে গেলেন। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।